এটা ছিল গত ক্লাসের কাজ, বুঝছেন? এই লোড অন এখন। ওকে, আজকে হচ্ছে ডে কত? 8 মে 27, 2025। 27টা তো 28। ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করি, একটা ফাইল নিই index.html। ডিফল্ট কোডিং যা আছে নিয়ে আসলাম, একটা ফোল্ডার নিই সিএসএস, তার ভিতরে একটা ফাইল নিয়ে style.css। হ্যাঁ, style.css। আচ্ছা, সিএসএস এর মধ্যে style.css, সিএসএস style.css লিঙ্ক করে দিলাম। এটার ভিতরে যে ডিফল্ট কোডিং মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, তো লিঙ্কটিন সব হয়ে গেছে, তাই না? মনে করেন একটা ডিভ নিই, হ্যাঁ, ডিভের নাম দিলাম কন্টেইনার। ডট কন্টেইনার লিখে ইন্টার দিলে আমার ডিভও চলে আসে, ডিভের মধ্যে ক্লাসও চলে আসে, ক্লাসের মধ্যে ক্লাসের নামটাও চলে আসে, তাই না? ওকে, আমি কি বানাচ্ছি একটু আগে ধারণা দিলে বুঝতে পারবেন। হ্যাঁ, কিছুই বানাচ্ছি না, একটা টেবিল বানাচ্ছি ডিভ দিয়ে। HTML টেবিল বানাইছিলাম না, এই টাইপের কিছু। তো টেবিলের সাইজ বড় ছোট হতে পারে, সোজা জিনিস যেটা আমি কলাম রো এগুলা ধরে কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে রো, বিশেষ করে এগুলো হচ্ছে কি টেডি, তাই না? টিডি। তো সেই জন্য প্যারেন্ট যেটা, এটা আমি কিছু ক্লাস দেবো, এটার ভিতরে টি আর চিন্তা করি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ক্লাসের নাম কি দেওয়া যায়? ক্লাসের নাম দিয়ে দিই রো। ঠিক আছে, রো এর ভিতরে আবার কি নেবো? কলম নেবো, তাই না? কল নিলাম। কলের মধ্যে প্রথমে লিখলাম হচ্ছে কি সিরিয়াল নাম্বার, নিলাম। তারপর কি নিলাম? নেম নিলাম। তারপর কি নিলাম? ইমেল নিলাম। ওকে, তারপর ফোন নিলাম। অ্যাড্রেসের জায়গায় সিটি দিয়ে দিই, কোন শহরে, এটা নিলাম। এই রো যেটা, সেটা আমি কয়েকটা ডুপ্লিকেট করি। এখানে সিরিয়াল নাম্বার কত নেই? 01 নেই। নাম কি নেওয়া যায়? জন্ডু। ইমেল নিলাম, ফোনও নিলাম, তারপর কি শহরও নিলাম। এবার সিটি নিলাম,
2 নাম্বার রো এরকম কিছু নিয়ে নিলাম, তাই না? এরপর 3 নাম্বার রো নিয়ে নিলাম নাকি? একটা প্রথমটা হচ্ছে টেবিল, দেন হচ্ছে গিয়ে রো, দেন হচ্ছে গিয়ে রো এর ভিতরে কি আছে, কলম। এইভাবে কাজ করতে যাচ্ছে। একটু তুলেন, প্র্যাকটিস হবে। এটা কপি পেস্ট করে জাস্ট একটু চেঞ্জ করে দেন। তার সিএসএস এ দেখেন, প্রথমে বলতেছি হচ্ছে কি, আমি এই কন্টেনারকে কল করি, কন্টেনারকে কল করে একটা ওয়েট দেবো, কত দেওয়া যায়, 800 দিয়ে দিই। হাইট, আচ্ছা মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল অটো, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বায়ে অটো, এরকম কিছু একটা নিয়ে নিলাম। হ্যাঁ, প্যাডিং দিলাম না কন্টেনারের, কন্টেনারে যেটা দিতে যাচ্ছে একটা বর্ডার দিতে যাচ্ছে, তাই না? বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে দিয়ে দিই 333। এইখানে এখন যে মূল কাজটা সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে আমি যেটা দিয়ে দিলাম, ডিসপ্লের নাম কি দিয়ে দিলাম, টেবিল, TABLE, টেবিল। উপরের কোড বাদে এগুলো হচ্ছে আমার মূল কোড। একটা হচ্ছে দেখেন রো এর ভিতরে কি দিয়েছি, টেবিল রো, ডিসপ্লে কি দিয়েছি, টেবিল রো, আর কলামের ভিতরে কি দিয়েছি, ডিসপ্লে, টেবিল, সেল। সেলের ভিতরে আবার একটু প্যাডিং আছে, আবার নিচে বর্ডার দিচ্ছে। লাইভে গিয়ে দেখি কিরকম আছে, না আমি বর্ডার চেঞ্জ করে দেবো। আচ্ছা, HTML কোড আরেকবার সোজা তো HTML কোড। আচ্ছা, তুলেন না, একই জিনিস।
কি লাল দেখায়? ব্র্যাকেট লাইন দিয়েছি ঠিক আছে উই ইট শপিং কন্টেইনার বলতে তো পুরো বক্সটা HTML CSS পাশাপাশি রাখবো সেটা বলতেছেন? পুরটা দেখি বর্ডারটা সাইডেও চাচ্ছি আমি, হ্যাঁ? তাহলে দেখেন দেখেন আবার এটাকে কল করতেছি, কল নিতেছি, কিন্তু একটা ফাংশন নিচ্ছি যেটার নাম হচ্ছে নট। গতকালকে তো NTS চাইল্ড শিখছি, তাই না? এখানে দেখেন এই যে লাস্ট চাইল্ড ব্যবহার করতেছি, মানে প্রত্যেকটার বর্ডার আসবে, শুধুমাত্র শেষে যেটা থাকবে ওইটার বর্ডারটা থাকবে না। উপরটা কিন্তু কন্টেইনারের, হ্যাঁ, ওইটা কন্টেইনারের কোড। এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি আপনার লাস্ট চাইল্ড। তাহলে দেখেন এই যে একটা বর্ডার আসছে, কিন্তু শেষেরটা বর্ডার হইলে কি হতো, ডাবল লাইন পড়ে যেত। হ্যাঁ, এই যে সিটির পরেও যদি বর্ডার আসতো তাহলে ডাবল লাইন পড়ে যেত। ওইটা আমি এখান থেকে যোগ করেছি। এই ডিসপ্লে প্যাডিং এগুলোর প্রপার্টি বলুন। গতকালকে ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভিডিও দেখেন। ডিসপ্লে গ্রিড ইউজ করছে, গ্রিডটা খুবই ইম্পর্টেন্ট। মনিও দেখেন, গ্রিড খুবই ইম্পর্টেন্ট। কোথায় কোথায় দিব? উপরের দিকে সেম তো, উপরের দিকে সেম, যে কন্টেইনার, ওটা তো স্টার টেস্টার, এটা কন্টেইনার। কন্টেইনারের এই যে অর্ধেক কেটে দিছি যাতে হচ্ছে নিচের টুকু থাকে, বুঝছেন? এখন পুরা কুটটা আছে। এটা
সাইন করা, তাহলে শুরু করে দেন, অনেকে তো চলে আসছে। ইমেল সম্পর্কে তাহলে কিছু বলে নাই, তাই তো? আমরা ইয়া করে ফেলাই, গ্রুপ করে ফেলাই, তাহলে 5 জন করে, 5 জনের একজন টিম লিডার থাকবে। তার কাজ হচ্ছে কি, টিমের অন্য কেউ না পারলে দেখাই দেবে। আজকে করে হবে টিমটা আজকে করে ফেলে, হ্যাঁ, কিন্তু আপনি তো আসেন না। সবাই কে বলছেন? ওই ব্যস্ত রবিবার আসবে বলতেছে। না, রবিবার ক্লাস হবে। রবিবার ক্লাস হবে, আসেন। 7 তারিখে 7 তারিখে? না, 7 তারিখে। শিওর 7 তারিখে তো 5 তারিখ হয়। জাস্ট সৌদি তো 6 তারিখে তাড়াতাড়ি বন্ধ করে দেন। বাংলাদেশে 7 তারিখ। না, 5 তারিখে। 6 তারিখ, 5 তারিখ, 7 তারিখ। আগামীকাল স্যার লাস্ট ক্লাস। স্যার বাড়ি থেকে করে দিতে হবে। আগামীকাল লাস্ট ক্লাস। সবাই টিকেট কেটে রাখছে। সবার বাসে টিকেট স্যার। টিকেট দেখে দাও। সারা বাসায় যাবেন, তাহলে কি করবেন? শনিবার স্যার 7 তাহলে সবাই বাসে টিকেট দেখা নিচ্ছে স্যার। সব চলে যাবে। আগামীকাল কিছু থাকবে তো, কিছু থাকবে। কেন কি দরকার কষ্ট করে আসা? আগে স্যার এই সুবিধা টিকেট কেটে রাখবেন। তারপর আমি বলছি যে থেকে এই সামনের সপ্তাহ থেকে যারা আসবে তাদের জন্য রিপিট করবো। বলে যা করেন তাহলে যারা আসবে তারা বাড়ি যাবেন। পরের আসলে সিএসএস পেয়েছে বলে তো মনে হচ্ছে। সিএসএস থেকে সিএসএস ফোল্ডারে already happened. আপনার ইনসারে টিপ করো, ইনসারটা কাটবে, ইনসারে টিপ করো। পুরোটাই কাটেন, পুরোটা একবারে কোনো কাটেন। এইবার নিয়ে ডট প্লাস, আগে তো ক্রিয়েট করি সাজেস্ট করো। তাড়াতাড়ি করতে গিয়ে সবচেয়ে কনফিডেন্স হয়েছে তো সবার নাকি?
হয় না পায় না। হ্যাঁ কি বলেন এই যে অবস্থা। সিরিয়াস পায় না এটা আমার তো প্রবলেম আচ্ছা বারণ করছে 10 ক্লাস শেষ করেছে কাটেন সেটা টেক্সটটা বারণ করেছে 10 ক্লাস এটা খাও বারণ করলো বলতে ঠিক হয়ে যাবে ট্রেনারটা মাঝখানে আমি সেন্টার কর্নারে আচ্ছা এই লাইনে একটা গ্রুপ করে ফেলাই নাকি বলেন হবে সামনে কিছু পাশাপাশি এই যে আপনারা দুজন এই গ্রুপে অ্যাড হয়ে যান নাকি বলেন লিডার কাকে বানাবো স্যার মিক্স করে দেন লাইন বাই লাইন না দিয়ে মিক্স করে দেন স্যার আমাদের একটা আর মিক্স কালেক্টিভ আপনাদের গ্রুপ কোনটা আমাদের স্যার এই তিনজন আর দুজন হ্যাঁ তাহলে পাশাপাশি বসেন সামনে পিছিয়ে কেন বসছেন পাশাপাশি স্যার হ্যাঁ তাহলে হচ্ছে যে হেল্প করতে পারবেন গ্রুপ লিডার স্যার এই তিনটা ফার্স্ট ক্লাস থেকে অ্যাপ্লাই করতেছে দেখা যাচ্ছে আমি কোন করছি স্যার একটা ফিক্স স্যার পিসিও বিক্স করে ভাই স্যার এটা আমাদের স্যার পারবো স্যার প্রতিটা পিসি এখানে বসে এক লাইনে বসে স্যার লাইনটা ইভেন্ট লাইন দিলে আপনি পাবেন আমি যে পেপারটা সিদ্ধান্ত দিচ্ছেন একসাথে বসবেন তাহলে এই লাইনটা চলে আসে আপনি যদি কাজ করতে আরে ঠিক করছে কি করছে লিখতে বেশি না এটা আসলে ঠিক আছে তাহলে এই লাইনের মধ্যে ভালো কাজ পারেন কে আরে মানুষের ঠিক নেই পারে ভালো কাজ। তাহলে আপনি দায়িত্ব নেন কেউ আটকে গেলে এই লাইনে কি করবেন আপনি কিছু করে দেবেন দেন আমি আসবো না পারলে আমি প্রজেক্ট যখন করবেন পুরো টিম একসাথে প্রজেক্ট করবেন পুরো দায়িত্ব আপনার ঘরে থাকবে ঠিক আছে ওকে আচ্ছা একটা টিম হয়ে গেছে এই লাইনে একটা টিম হয়ে গেছে তারপরে কি একসাথে কাজ করতে পারবেন এই লাইন কি হবে আমরা তিনজন পারবো তারপর দুজন করে সবচেয়ে ভালো হয় স্যার লটারি করে জি স্যার একদম কারেক্ট কথা জি স্যার লটারি লটারি করলে ভয়ঙ্কর কাজ ওরা পাঁচটাই পারে না এমন বললেন এটাই ঠিক আছে স্যার লটারি করে ভাগ্যের উপরে নির্ভর করে যা বলে দেয় এমন এক ধরনের সব আপনি তো ভালো কাজ পারবেন আপনি তো রেগুলার ইংলিশ দিয়ে বসেন নাকি? ক্লাসটা বাইরে হাজার বসেন তাহলে হচ্ছে কি আপনি আপনার লিডারের দায়িত্ব নেন মূল লক্ষ্য হইতেছে এই গ্রুপ এই কাজগুলো সবার কাছে আপনি দেখবেন সবাই মিলে এই আপনি ই কমার্স করতে বলছেন আমাদের ই কমার্স করতে বলবেন দুজনে করলে ভালো করছে কাজ পিসি এটা ছিল কেন নিচ্ছি ভাই এটা ঠিক না তারা ভিডিওটা কিন্তু আপলোড মানে কিনা নিতে সমস্যা নেই ভিডিও টাইমে দেখেন ভিডিও পোস্ট করে ভালো হয় আমার দিলে কাজ না এরকম একটা নাম এখানে যাতে আমরা এডিট করতে ওকে আসেন না সব এক্সপার্ট না ওইখানে তিনজন এক্সপার্ট মনে হয়
আচ্ছা আসেন একটু সামনে বাড়ি। পিসি কি ফিক্সড করতে চাচ্ছেন এখন যে অবস্থায় আছে? একজন না চাচ্ছে, একজন একজন শুধু একজন। আপনারটা ওইটা রাখতে হবে, আপনার তো ওই লাইনে থাকবেন। ওই যে ওইখানে শুধু একজন হাত তুলছে আর সিএম মুখ তুলছে, আর কারো না। হ্যাঁ আমরা তিনজন প্রথম দিন থেকে ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে হ্যাঁ পক্ষে। আপনারা কয়জন? সামনে প্রেসিডেন্ট ফিক্স আমাদের রেসিডেন্টও ফিক্স রেসিডেন্টও ফিক্স নেই স্যার হ্যাঁ। ফিক্স করে দিই স্যার। তাহলে প্রথম দিন থেকে আমরা সামনে বসছি আপনি তো প্রথম দিন থেকে লাস্টে বসছেন। না আমরা আপনি ওই পিসিতে রেগুলার বসতেছেন তো? কবে স্যার? এই আজকে নিয়ে 2 দিন। না রেগুলার বসতেছেন। আচ্ছা চলেন সামনে বাড়ি, টপিকে ঢুকি। হ্যাঁ এইমাত্র যে টপিকটা করলাম এটা হচ্ছে টপিকের বাইরে ছিল। হ্যাঁ ভাবলাম একটু আসে যেহেতু দেখায়নি। এইখানে হচ্ছে গিয়ে আমি একটু খোঁজাখুঁজি করছিলাম যে কল স্প্যান রো স্প্যান করা যায় কিনা। হ্যাঁ না ওরকম অপশন নাই, গ্রিড ইউজ করা যেতে পারে, এআই যেটা সাজেস্ট করছিল। কিন্তু এই যে টেবিল কলাম টেবিল যেই ক্লাস ইয়াগুলো প্রপার্টিগুলো ইউজ করছি, যে প্রপার্টি কি ডিসপ্লে, টেবিল রো টেবিল সেল টেবিল, এগুলো দিয়ে কাজ করতে হয় যদি টেবিল নিয়ে কাজ করতে চান। ও আরেকটা আছে এখানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, এটা নিয়ে কাজ করতে পারে। ভার্টিক্যাল অ্যালাইন কি করে? উপরে নিচে অ্যাডজাস্ট করে। হ্যাঁ মনে করেন এটার ভিতরে কোনো একটা সেল, তো আমার এখানে তো সেল তো সমান চলে আসছে, কোনো একটা সেল মনে করেন বড় ছোট হয়ে গেছে। কই গেল আমার ওয়েবসাইট? কোনো একটা সেল মনে করেন বড় ছোট হয়ে গেছে, আর আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে এটা কারণে বড় হয়েছে, বাকিগুলো উপরের দিকে আছে, আপনি মাঝখানে নিয়ে আসবেন। আচ্ছা আমি বড় করে দিই না হয়, কি করা যায়? মনে করেন জন ডো এর নামে প্রবলেম হয়েছে। হ্যাঁ এই কলের মধ্যে আমি বললাম হচ্ছে তার নামটা H1 ট্যাগের মধ্যে দাও। তার প্যারাগ্রাফটা হচ্ছে গিয়ে লরেন কার্ডি। আসলে এটা বড় হয়ে গেছে না? কিন্তু এই যে পাশের এই ইমেলগুলা কি উপরে চলে গেছে। এখন আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কলম যেটা সেখানে ইউজ করি না হয় ভার্টিক্যাল অ্যালাইন। টপ আছে তাই না, মিডল দিয়ে দিই, মাঝখান বরাবর চলে আসছে তাই না? আগে উপরের দিকে ছিল, এখন মাঝখানে বরাবর চলে আসছে। এইটাই হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন। টপ মিডল আর কি বটম, এই তিনটা ভ্যালু ইউজ করতে পারেন। এই ভার্টিক্যাল অ্যালাইন কন্ট্রোল করতে পারেন চাইলে। তাহলে আশা করি ভার্টিক্যাল অ্যালাইন বুঝছেন। আমরা চলে যাই হচ্ছে গিয়ে কোথায়? ট্রান্সফর্মে। এসসিএসএস এর আগে তো ডিসপ্লে করছি, সিএসএস ট্রান্সফর্ম, এটা করে ফেলাই। হ্যাঁ ট্রান্সলেট স্কিউ রোটেট স্কেল ট্রানজিশন তো আলাদা করে দেখছিলাম একদিন তাই না? আর এখানে এই চারটে ইম্পর্টেন্ট, এর বাইরে 2-1টা আছে, দেখা দেবো না, একটু দেখি আগে এই চারটা দেখি। হ্যাঁ এই ফাইলেই করি, আলাদা ফাইল নেওয়ার দরকার নেই নাকি বলেন? এখানে নিচে একটা ডিভ নেই। হ্যাঁ ওই ডিভের যাবতীয় কাজ করব। তো নিচের ডিভটা নেওয়ার জন্য আমি কি করতে পারি? আলাদা একটা ডিভ নেই, এই যে কন্টেনার থেকে মিনিমাইজ করে ফেলে। হ্যাঁ একজন আসছে, সে কি গ্রুপের বাইরে চলে গেছে? আয় হ্যাঁ করলেন কি? সে কোন গ্রুপে পড়বে? আপনাদের সাথে দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। দেখেন আমি আরেকটা ডিভ নেই, সেই ডিভের নাম কি নেওয়া যায় বলেন?
নাম কি দেওয়া যায়? নাম দিয়ে দিলাম সিয়াম নাকি? সিয়ামের ডিভ নিব, সিয়ামের ছবি না দিলে হয়? এক্ষুনি গুগলে গিয়ে বলি হচ্ছে এমনি আসবে না। না, আমি একটু হ্যালো হ্যাঁ বলো তাতে এটা বলা হচ্ছে নিড OnePlus, নিড OnePlus। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, এটা নিড OnePlus। ঠিক আছে, তো এখানে বললাম সিয়াম হিরো আলম। আরে হিরো আলম কত মানে মহান ব্যক্তি। ওটা ভালো ছবি আসছে, জান দিয়ে দিলাম। এটা কিরকম? অথবা শুধু সিয়াম লিখি, এই যে আসছে। আচ্ছা, ছবি নিয়ে সময় নষ্ট না করে একটা মানুষের ছবি নিলেই হয়। লিখলাম হচ্ছে পার্সন, এখানে বললাম ইমেজ সাইজ 400x400 এরকম কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে 400x400 মধ্যে পার্সন চলে আসছে। তাহলে এই ভদ্রলোকের ছবি নিয়ে নিই। এই যে ফাইলের নাম কি JFIF, খুবই বাজে ফাইল। একটা মেয়ের ছবি আসছে, একটা JPEG, এটা নেওয়া যায়। কোথায় সেভ করবো? আমি যে ফোল্ডারটিতে কাজ করছি ওটা গিয়ে সেভ করি। হ্যাঁ, রেকর্ডিং অন আছে? হ্যাঁ, রেকর্ডিং কই? ও আচ্ছা, চলতেছে। ডে 8 আজকে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম কি দিলাম? ইমেজেস। ওকে, ইমেজেসের মধ্যে একটা দিলাম, মনে করেন পার্সন 1। আপনারা যে কোনো পার্সনের ছবি নিতে পারেন, চেষ্টা করেন 4 কোনা ছবি নেওয়ার। তাহলে এই যে সিএম নামে যেই বিফটা নিলাম সেটা এখানে কল করলাম। উইথ কত নিলাম? 300। হাইট কত নিলাম? 300। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড দিয়ে বললাম হচ্ছে URL দিয়ে বললাম এক ফোল্ডার উপরে উঠো, ইমেজেসের মধ্যে ঢুকো, পার্সন 1 JPG, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, যাতে আমার হচ্ছে রিপিট আর লাগবে না, তাই না? আর হচ্ছে গিয়ে মার্জিন কত দিয়ে দিই? 20 পিক্সেল অটো দিয়ে দিই, মানে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বাই অটো। আসছে, এই যে সিএমের ছবি চলে আসছে। কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা ওই যে সাদা, ওই পিছনের সাদার সাথে মিলে গেছে। জিনিসটা কেমন হলে একটা বর্ডার দিয়ে দিই, তাই না? বর্ডার 1 পিক্সেল সলিড 333। আচ্ছা, দিয়ে দিলাম, বর্ডার চলে আসছে। তাহলে এইটুকু করেন, আশা করি সময় লাগবে না, সোজা কাজ, তাই না? আপনারা গ্রুপ অনুযায়ী একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলেন নাকি টেলিগ্রাম গ্রুপ করবেন? তাহলে গ্রুপ ওয়াইজ যেটা যেমন চায় একটা আপনারা সিদ্ধান্ত নেন, ওভাবে করেন।
Oh, ডিউটি কাম সেটা তুমি বাকি কাম সে দিতে করছে সিএস ও আলাদা একটা কন্টেনার আলাদা আলাদা কি আলাদা কন্টেনার ওনা ওই যে কন্টেনার স্যার বলেন কন্টেনারের বাইরে কন্টেনারের বাইরে, হ্যাঁ হ্যাঁ, ওই যে কন্টেনারের উপরে শেষ হয়ে গেছে তো, এই সিএমটা আলাদা বেরিয়ে নিচ্ছি। আগের কন্টেনার আগের কন্টেনার দিয়ে টেবিল বানাইছি, সিএমটাকে নিচে নিয়ে এসেছি। কি আমি তো বাইরে এক্সট্রা লাইন দেখতে দিয়ে আমরা কি সিএমের ছবি আসেই না? সিএম সওদাগর লেখা সার্চ দিলে আসে? নিয়ামত আইটি আসে না? এই কে? নিয়ামত পান কি বলতেছি? কিন্তু আপনার ছবি কই এখানে? আমার ছবি লাগলে আমার ছবি লাগে না আসবে এটা কি আপনার এমপ্লয়ি নাকি? কোনটা এই যে এখানে, হ্যাঁ সিলেট ইয়ার মেট্রোপলিটন পলিটেকনিক আইডি কার্ড কার আপনার নাকি? আইডি কার্ড দেওয়ার পর আচ্ছা, আপনার এমপ্লয়ির ছবি আসলো, আপনার ছবি আসলো না? আমারটা আমার ছবি লাগে স্যার না লাগবে না এই ছবি আছে এই আসছে। এটা আমি না এইভাবে অপমান করেন স্যার আবার তো মোটামুটি হয়েছে স্যার সেবার করে একটু আসবে আসছে? আচ্ছা, এখন দেখেন এটার উপর মাউস নেব, এটার কিছু চেঞ্জ হবে। হ্যাঁ, প্রথম চেঞ্জটা দেখেন। আচ্ছা, এখানে একটু ট্রানজিশন অ্যাড করে দিই। ট্রানজিশন কিসের উপর অ্যাড করব? ট্রান্সফর্মের উপর অ্যাড করি, তাহলে অল দিতে পারি। আমি ট্রান্সফর্ম দিয়ে দিলাম। হ্যাঁ, TRNSFORM 0.5 সেকেন্ড দিলাম, আর একটা নির্দিষ্ট গতিটা ঠিক থাকলো। হ্যাঁ, দিয়ে দিলাম লিনিয়ার। তার মানে কোনো পরিবর্তন হলে ট্রান্সফর্মের সেটা হাফ সেকেন্ড ধরে হবে এবং সেটা একটা নির্দিষ্ট গতিতে থাকবে। না, এটা কোনো পরিবর্তন করিনি এখনো, হোভারে করবো পরিবর্তন। হ্যাঁ, জাস্ট এখানে আগে থেকে বলে দিলাম যে ট্রান্সফর্মে আমি পরিবর্তন করলে সেটা হাফ সেকেন্ডে থাকবে এবং সেটা একটা নির্দিষ্ট গতিতে থাকবে। দেখেন, প্রথমে দিলাম ট্রান্সফর্ম, ওকে আমি জায়গা থেকে নাড়াবো। হ্যাঁ, বললাম এই যে সিএম এর উপর যদি মাউস যায়, কি বললাম, সিএম এর উপর যদি মাউস যায় মানে সিএম এর উপর হোভার হলে, সিএম কোলন হোভার, তাহলে আমি বললাম হচ্ছে ট্রান্সফর্ম করলাম, তাকে ট্রান্সলেট দিয়ে দিলাম।
কত বললাম হচ্ছে গিয়ে মনে করেন 200 পিক্সেল, তাহলে এটা কি হবে? মাউস উপরে নিলাম, 200 পিক্সেল সরে গেছে, দেখছেন? এবং একবারে সরে নেই, হাফ সেকেন্ড ধরে সরছে, তাই না? আচ্ছা, এইটা আবার আছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। বাই ডিফল্টে যে এক্স অক্ষই ছিল, তাই না? আমি ট্রান্সলেট এক্স লিখলে যা হচ্ছে, শুধু ট্রান্সলেট লিখলে তাই হচ্ছে। আমি যদি এক্স এর জায়গায় ওয়াই দিই তাহলে কি হবে? উপরে নিচে হবে। আর জিনিসটা যদি আমি মাইনাসে দিই উপর উঠবে। একটু বুঝে গেছেন? আচ্ছা, আর আমি এক্সও দিতে যাচ্ছি, ওয়াইও দিতে যাচ্ছি, তাহলে কিভাবে দিব বলেন? এক্সও দিতে চাচ্ছি ট্রান্সফর্ম, ওয়াইও দিতে চাচ্ছি, কিভাবে দিব? এই এক্সপার্টরা কেউ বলেন। এটা তো শুধু ওয়াই অক্ষ হচ্ছে, দুইটাই দিতে চাচ্ছি। দুই দিকে সাবজেক্ট হয়ে যাবে। আর আপনি যদি দুইটা না, ট্রান্সলেট দেয়া ওই ভিতরে এটা কি কাজ করবে আগে ওটা বলেন? না না না, এটা কেন কাজ করবে না সেটা বলেন। এটা আলাদা, ঠিক আছে, কিন্তু প্রপার্টি কোনটা? ট্রান্সফর্ম। ওইটাও ট্রান্সফর্ম, এটাও ট্রান্সফর্ম। কাজ করবে কোনটা সেটা বলেন। আরে না, পরেরটা কাজ করে, প্রায়োরিটি বেশি পরেরটা। আপনি একবার ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দেখবেন, একবার ব্যাকগ্রাউন্ড ব্লু দিয়ে দেখবেন, শেষে যেটা দিবেন সেটা কাজ করবে। এটা হচ্ছে ওয়াইটা কাজ করতেছে, ঠিক আছে? এখন এইটা না, এই যে এইভাবে দেওয়া যায়, দুইটা একসাথে দেওয়া যায়। তাহলে এটা আমি তুলে দিই। হ্যাঁ, তাহলে দেখেন দুই কোনাকুনি চলে যাচ্ছে, 200 বেশি হয়ে যাচ্ছে আসলে। 20 দিয়ে দিই যান। নড়ে এবার কে কে বুঝেন নাই? টিম লিডার তাদের গ্রুপ মেম্বারেরটা দেখেন কে কে পারে নাই। এই টিম লিডার তো নিজেই করতেছে। আই হায়, টিম লিডার অবস্থা খারাপ। তাহলে কি আপনাদের এখানে একটা ভালো টিম লিডার দিব? আচ্ছা, ঠিক আছে। কি করছ দেখি পড়ে যায় অনেক ইন্টেলিজেন্স থাকে ঠিক আছে আপনার যদি ট্রান্সফার দিলে এক্স ওয়াই না দিলে আপনার ভিতর দিয়ে আপনার দুটো একটা তাহলে আপনার 20 পিক্সেল 20 পিক্সেল, হ্যাঁ একসাথে দেওয়া যায়। আগে এটা তুলে, আচ্ছা এই যে দেখেন, এটা ডুপ্লিকেট করলাম, একটা কমেন্ট করে দিচ্ছি। কারণ কি, আমি একবারে দুইটা দেওয়া যায় সেটা বুঝাইতে চাচ্ছি। বিশ পিক্সেল, 20 পিক্সেল, এই যে এইভাবে কাজ করা যায়। হ্যাঁ, একবারে দুইটা দিয়ে দিলাম, শুধু ট্রান্সলেট দিতে হবে, তখন ট্রান্সলেট এক্স দেওয়া যাবে না। হয়েছে, কাজ করে। হ্যাঁ, সিয়ামের চেহারা আসছিল না, এই যে এই রমজানে ইউনুস, ইউসুফ না, ইউনুস গুলের খুশি। কিন্তু এই চেহারাটা সিয়ামের মতো লাগতেছে। জি স্যার। তাহলে দেখেন, উপরের লাইনে যেই কাজ করেছে নিচের লাইনে সেম কাজ করেছে। আমি না হয় এটা একটু সিএসএসটা বড় করে দেখি। হ্যাঁ, এখন তো এইচটিএমএল নাই আমার।
সাইন করছে সবাই? ছবিটা ডিসপ্লে হয় না? আমারটা হয়? ও আচ্ছা, হ্যাঁ। এই যে ডট ডট স্ল্যাশ দিয়ে না, আপনি তো সিএসএস ফাইলটা সেম জায়গায় রাখছেন। ইমেজেস ফোল্ডার করছেন না ইমেজেস ফোল্ডার করেন না? করছেন। তাহলে আপনি শুধু ডট স্ল্যাশ দেন সিএসএস। হ্যাঁ, সব কাইটে ডট স্ল্যাশ দেন, তারপর দেখবেন ও সাজেস্ট করতেছে। ডট ডট স্ল্যাশ মানে কি আগের ফোল্ডারে চলে যাবে। আমি তো ফোল্ডার মানে ছবিটা ফোল্ডারের উপরে বাইট করে সিলেক্ট করে ইন্ডেক্স ফোল্ডারের বাইরে যদি চলে যান তাহলে আবার প্রবলেম করে, বুঝছেন? ফোল্ডারটাকে ওই ফোল্ডারের ভিতরে রেখে রাখেন। এখন হয়েছে? এই লিডার দেখেন, WBP আসছে তো। আচ্ছা, হয় না? সিম্পল ব্যাপার। ইন্ডেক্সটা হচ্ছে না মেইন ফাইল, বাইরে আসতে যাবে না। হ্যাঁ, বুঝি না। এআই ডিস্টার্ব করে? এই মাথাটা আছে, মাথা নিচে মাথাটা আছে, এর টিক চিহ্নগুলো উঠাই দেয়। এআই সেট আপ করছে যে আপনার পরে যে বসে সে
মনি পারছেন? মনি পারছেন? আর দেখেন আরো কিছু দেখাই। আর দেরিতে শুরু করছি না, দাঁড়ান। ট্রান্সলেট ইউজ করছি, তারপর হচ্ছে গিয়ে কি রোটেট দিয়ে দিই, তাই না? রোটেট দিয়ে দিলাম মনে করেন 345 ডিগ্রি, 360 ডিগ্রি দিয়ে দিলাম। আর খেয়াল করেন এই যে সিএম এর উপর মাউস দিচ্ছি, দেখেন কি হয়। ঠিক আছে, কতখানি ঘুরছে? 360 ডিগ্রি। এটা হচ্ছে রোটেটের কাজ। এখন আমি চাচ্ছি সে নড়বে আবার রোটেটও করবে, তাহলে কি করবো বলতে পারেন? এই যে যখন ট্রান্সলেটটাও হবে রোটেটও হবে, একসাথে দিয়ে দেব। কমা লাগবে না, কথা না, এটা নাইস। হ্যাঁ করতেছে, ঘুরে একটু সরছে, এখন 20 কম তো 200 দিলে ভালো মতো বোঝা যাবে। করতে করতে এখানে আসছে, আবার করতে করতে এখানে চলে আসছে। বেশি দিয়ে রাখি। স্কিউ কি করে বলতে পারেন? স্কিউ বাঁকাতারা করে, কোনা দিয়ে বাঁকাতারা করে। হ্যাঁ, স্কিউ যে এক্স আছে, স্কিউ ওয়াই আছে। হ্যাঁ, এই দেখেন আপনার চেহারার উপর মাউস নিচ্ছি, কি হয়েছে? হ্যাঁ বেশি হয়ে গেছে, 10 ডিগ্রি বাঁকাতারা করি। হয়েছে আপনারটা? আচ্ছা, মাইনাস দিলে কি উল্টা? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, মাইনাসও দেওয়া যায়। এই কোনটা সমস্যা হলো? ঘুরে কেন? পাপ ঠিক করেছি, এবার ঠিক আছে। দুইটা মাইনাস ছিল, ঠিক আছে। দুইটা একসাথে দেওয়া যায় না? জাস্ট স্কিউ দিয়ে দেব। হ্যাঁ, তবে দুটো একসাথেও কাজ করে, তাই না? মানে এইভাবে স্কিউ দিয়ে এক্স অক্ষ বরাবর, এটা কি ওয়াই অক্ষ বরাবর, দুটো একসাথে। এইটা আবার উপরে কপি করে নিয়ে যাই। তাহলে আমার এখানে তিনটা কাজ হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, রোটেট হচ্ছে, আবার স্কিউ হচ্ছে। ট্রান্সলেট কি ঘুরে একটু জায়গাটা সরছে না, রোটেট হচ্ছে ঘুরতেছে, আর হচ্ছে গিয়ে স্কিউ হচ্ছে ওকে বাঁকাতারা করে দিচ্ছে। আবার আছে স্কেল, এটা কি করে? যদি পার্সেন্ট বুঝেন তাহলে লিখে দেন, মনে করেন 120% দিলে এটা কি বড় হবে না ছোট হবে? 120% বড় হবে না ছোট হবে? বড় হবে, তাই না? আর 80% বড় হবে না ছোট হবে? পার্সেন্ট মানে কি আমরা জানি 1/100। 80 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.8। তখন আমি পার্সেন্ট ইউজ করতে পারবো না। তাহলে দেখেন ঘুরে ফিরে সিএম ছোট হয়ে গেছে, ঠিক আছে? আর যদি 1.2 লিখি, এটা বড় হবে না ছোট হবে? বড় হবে। ছোটই করে দিই। এইটা দিচ্ছে, তাই না? ট্রান্সলেট, স্কিউ, রোটেট, স্কেল।
ট্রানজিশনটা তো একটু আগেই ইউজ করলাম। আরেকটা আছে ম্যাট্রিক্স, ওই সবগুলো একসাথে দেওয়া যায়, বুঝছেন? হ্যাঁ, আমরা প্রায় সবগুলো একসাথে দিচ্ছি। না, ম্যাট্রিক্সের মধ্যে যে ট্রান্সলেট আলাদা আলাদা করে উল্লেখ করছি না, ট্রান্সলেট, রোটেট, ম্যাট্রিক্স নামে একটা আছে, অলমোস্ট সব কিছু ওটার মধ্যে আছে। আচ্ছা, ব্রেকের পরে ম্যাট্রিক্স দেখাবো না, তারপর আমরা নেক্সট টপিকেও না হয় চলে যাব নাকি? অ্যানিমেশনের পর সিএসএস মিডিয়া কোয়ারি থাকার কথা আছে। আরে না, একদিনে হয় না নাকি? অ্যানিমেশনটা আজকে শেষ করাবো, মিডিয়া কোয়ারি কালকে শেষ করাবো নাকি? এই সবুজ বাতি যেগুলো দেখতেছেন সেগুলো সব বোঝানোর জন্য করেছি, কাজ করতেছে আসলে এটা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? বাকি আছে কেউ? দিয়ে ফেলার হ্যাঁ বলেন। লিডার ঠিক করতে পারে না, ট্রানজিশন কাজ করতেছে না আপনার। এই যে আমি দেখেন, এই যে 36 নম্বর লাইনে ট্রানজিশন একটা প্রপার্টি দিচ্ছে, এটা ঠিক মতো লেখা কাজ করে। আচ্ছা দেখেন, আপনাদের জন্য যেটা করতেছি সেটা হচ্ছে কি, যে ম্যাট্রিক্স নামে একটা ফাংশন আছে বলছিলাম, তাই না? ম্যাট্রিক্সের ভেতরে অ্যাকচুয়ালি কি আছে এইটা একটু আমি কপি করে নিয়ে আসছি, কারণ আমি নিজেও ম্যাট্রিক্স দেখাতে একটু কম ইউজ করি। যাই হোক, ম্যাট্রিক্সের মধ্যে কি আছে, প্রথমে স্কেলটা বড় করবে। আচ্ছা, স্কিউ এক্স আর ওয়াই, তারপর কি স্কিউ এক্স, তারপর কি স্কেল ওয়াই, আর আমাকে এই দুইটা মিক্সড করে আপনি ভ্যালু দিতে পারেন। ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই, রোটেটটা নাই, তাই তো? তাহলে এই কয়টা ভ্যালু আপনি একসাথে দিতে পারেন। তাহলে আমি একটা কাজ করি, উপরে একটা কমেন্ট করে দিই। কমেন্ট করে দেওয়ার পরে আমি বলে হচ্ছে ট্রান্সফর্ম ম্যাট্রিক্স ইউজ করি, এখানে কিছু একটা দিয়েছে। তাহলে দেখেন, প্রথমটা কি স্কেল, তাহলে যা ছিল তাই হবে, বাড়বেও না কমবেও না। 1 দিচ্ছেন, 1 পয়েন্ট সামথিং দিলে বাড়বে, 1-এর কম হইলে কমবে। দ্বিতীয়টা কি বাঁকা তারা করবে, এক্স অক্ষ বরাবর, এটা কি ওয়াই অক্ষ বরাবর। আবার কি এটা কি স্কেল ওয়াই, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে বড় করবে, এটাও কি 1 দিয়েছে, তার মানে এটা বড় হবে না, যেমন হচ্ছে তেমন আছে। ট্রান্সলেট এক্স, এক্স অক্ষ বরাবর 20 করবে, ট্রান্সলেট ওয়াই, ওয়াই অক্ষ বরাবর 20 নাড়ায় দিবে। দেখি তো এটা কাজ করে কিনা। হ্যাঁ, এখন আমি হচ্ছে কি এটা একটু বাড়াই দিই, ওয়াই অক্ষ বরাবর, মনে প্রথমটা কি এক্স অক্ষ বরাবর, মনে করেন 1.2 দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর বেড়ে গেছে না জিনিসটা।
দেন আবার যেটা করি যে এখানে কি ওয়াই অক্ষ বরাবর মনে করেন কমাই দিলাম 0.7 দিয়ে দিলাম, তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর বাড়ছে, ওয়াই অক্ষ বরাবর কমে গেছে। মনে হচ্ছে না মানুষের মাথাটা একটা চাপ খাই গেছে এরকম কিছু। একটু বাঁকাও করে দিই, মনে করেন এটা 10 দিলাম, এটাও 10 দিই। ও মাগো রে, এটা ডিগ্রি লিখে দিই। হ্যাঁ, দেখি কাজ করে কি না। নষ্ট হয়ে গেছে, আমার ডিগ্রিতে কাজ করবে না। মাগরে পুরা ঘুরে গেছে, তাই না? তার মানে জিনিসগুলো আমার নাম্বারেই দেওয়া লাগতেছে। আরে কি করলেন, এই যে ম্যাট্রিক্সে পয়েন্টগুলো যা যা লিখতেছি কোনটার মান কি নিচে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমটা কি স্কেল এক্স, তার মানে এক্স অক্ষ বরাবর বড় হবে না ছোট হবে এটা আমি ডিফাইন করতেছি। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে স্কিউ, মানে বাঁকাতারা করবে, এটা আমি ডিগ্রি দেওয়ার চেষ্টা করছি, কাজ করে নাই। তারা 1 দিলে পুরোপুরি বাঁকাই দিচ্ছে, আমি হালকা বাঁকাই দিচ্ছি, 0.1 দিচ্ছি, 0.2 দিই। এটা বেঁকে যাচ্ছে, তাই না? একে তো বড় হচ্ছে, তার উপর বেঁকে যাচ্ছে। যদি আমাকে জিজ্ঞেস করেন কোনটা বেশি ইউজ করি, তাহলে উপরেগুলো যে ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই, রোটেট, এগুলো ইউজ করি। ম্যাট্রিক্সটা একটু কনফিউজিং, তাই না? আবার জিনিসগুলো মনে থাকা রাখা লাগে, স্কেল এক্স, স্কিউ, আবার এই যে দুইটা মিক্স, দেখছেন? বড় স্কেলে কাজ করতে গেলে কনফিউশন কোনটা কাজ করতে হবে না। আচ্ছা, এই কমান্ডটাকে না হয় উপরে নিয়ে যাই। ম্যাট্রিক্স কাজ করে না? কার কাজ করে না? আগেরগুলো কমেন্ট করে দিয়েছেন সব? এনে কয়টা ভ্যালু দিয়েছেন? 1.2, 0.2, 0.2, আচ্ছা 0.2 6টা, হ্যাঁ। এটা কি সবই মান দিতে হবে ম্যাট্রিক্সে? হ্যাঁ হ্যাঁ, এখন যদি কিছু চেঞ্জ না করতে চান তাহলে কি করবেন? যেমন স্কেল এক্স, তাহলে এটা 1 রেখে দেন, তাহলে সাইজ চেঞ্জ হবে না। আবার এই যে এখানে স্কেল ওয়াই, এটাকে আমি ছোট করে দিচ্ছি, এটাও 1 করে দেন, তাহলে চেঞ্জ হবে না। আবার এসকিউ কি 0 ছিল সম্ভবত, তাই না? তাহলে শুধু সাইজ ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে রোটেট নাই, দেখছেন? ওই যে উপরে কমান্ড করে দিচ্ছেন, রোটেটটা তাহলে আলাদা দিতে হবে। ম্যাট্রিক্সের পাশে রোটেট দিয়ে দিতে পারেন। ম্যাট্রিক্সের মধ্যে যে এই কয়টা কাজ করে আবারও খেয়াল করেন। স্যার আপনি এক্সেল এক্স এখানে দিয়েছেন, তারপরে এক্সেল ওয়াই দিয়েছেন দুটার পরে, এটা একসাথে করে কাজ করবেন না? কোথায় যে এক্সেল এক্স এবং এক্সেল ওয়াই। এক্সেল কই? ট্রান্সলেট এক্স।
না না Scale, scale. স্কেল আচ্ছা আচ্ছা না না এখানে ম্যাট্রিক্সের মধ্যে 6টা ভ্যালু দিতে হবে না না আপনি বলতে চাচ্ছেন যে আপনি x এবং y মাঝখানে আবার স্কিল দিচ্ছেন x y দুটো একসাথে দিলে হবে x এর x x এর y ভ্যালু x এর x x এর y আপনার কয় নাম্বার লাইনে স্যার ওই লাইনে বলতেছে এক্সেল এখানে স্কেল এক্স আর পাশাপাশি আর কি স্কেল ওয়াই হ্যাঁ মানে স্কিউ ওয়ে মাঝখানে যেটা দিচ্ছেন আপনার এই যে হ্যাঁ। x এর x এবং x এর y একসাথে দেওয়া হয় একসাথে কিভাবে মানে দুটো পাশাপাশি আর কি মাঝখানে x y এবং x x থাকবে না আমাদের কাজ করার কথা এই দুটো থাকবে না এরকম দিবেন না 6টা ভ্যালু দিতে হবে না না ওগুলো পিছন দিয়ে দিব না ওটা এই সিরিয়াল আছে না ফরম্যাট এরকম এটা একটা ফাংশনের মতো কাজ করতেছে ও প্যারামিটারগুলো গ্রহণ করতেছে তো আপনি যদি এখানে বাদ দিয়ে দেন তাহলে 4টা হয়ে গেল তাই না পিছন দিয়ে দিতে মানে আপনার পিছন দিয়ে এগুলো আপনার এই সিরিয়ালে দিতে হবে আসেন তাহলে একটা নতুন টপিকসে যাই এই পেজে থাকবো থাকি সমস্যা নাই এই আহসান আসে না তো এইচ ও এস এন বুঝলাম তো আহসান ও চৌধুরী তাই না এটা বুড়া লোক আসছে একটা নাই আপনার ছবি একটা মেয়ের ছবিও আসছে ওই অল ও ওয়েবসাইটে দুই নম্বরটা এটা এটা ও আচ্ছা ওয়েবসাইটের অ্যাড্রেস আসছে ছবি দিয়েছে বুড়ো স্টাফ মারি দিছে রে এগুলা কি এডিট করছেন মিটিং এ দেই ও চেহারাটা দেখছেন চাপটা খেয়ে গেছে এই দেখছেন হাইটটা চাপটা খেয়ে গেছে আর হচ্ছে আরে গাড়িতে উঠছে দেখি এই উল্টা হয়ে গেছে ছবি ওয়েব কোডের আশরাফ ও আচ্ছা এটা কি আশরাফ কপি করে দিচ্ছে আপনাকে না আশরাফে রেটিং দিছ স্যার ওই যে সাইডে দেন রেটিং অপশন আছে কিন্তু বড় ছবি নাই কেন ছবি দেই না মানে তো চাই না একটু বললাম ছবি না হলে আচ্ছা আসেন আমরা একটা সিয়ামের ছবি ডানে বায়ে উপরে নিচে ঘুরবে এরকম একটা অ্যানিমেশন করি তাই না এটা বরাবর এটা কি প্লাসে দিব আচ্ছা আসছে তা আমরা ছবিটা কোথায় আমাদের ফোল্ডারে ডাউনলোড করি পোর্টফোলিও 2 আচ্ছা সেভ করলাম যান এখন ছবিটা 4 কোণা হলে ভালো হইতো ওকে আমাদের টার্গেট হচ্ছে অ্যানিমেশন শেখা প্রথমে আসেন সিম্পল অ্যানিমেশন দেখি তাই না আচ্ছা বিফোর আফটার নাই আপনাদের সিলেবাসে আচ্ছা আমি অ্যাড করে দেবো মানে আমি শিখাই দেবো না সমস্যা নেই যেগুলো ইম্পর্টেন্ট টপিক সবই শিখাই দেবো না আমি দিছি ওইটা এডিট করে কি যে করছে প্রথমে তো একটা দিয়েছিলাম মানে সব নাই অ্যাকচুয়ালি সব বাদ দিয়ে গেছে টাইটেল আচ্ছা চলেন একটু সামনে বাড়ি কি করব আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে কাকে কি করাবো সিএমকে না মুভ করাবো আচ্ছা তাহলে হচ্ছে কি একটা ইয়ানি কি দেওয়া যায় ক্লাসের নাম বলেন কি দেওয়া যায় ক্লাসের নাম দিলাম সাগর সাগর
ছাগল না ছাগল স্যার কোনটা? একটা দিলেই হয়। না সামনে কুরবানি তো স্যার ছাগলই দেন। আচ্ছা ছাগলে দিই, হ্যাঁ। ছাগলের ছবি কার ছবি আসবে তাহলে বলেন তো? ছাগল নাও তুমি নাও না। একদম এটাই চাইতেছিল স্যার ঠিক আছে আপনার সাজেশনই তো নিচ্ছি, তাই না? স্যার বললেন কেন এটাই চাইছি স্যার করার পরে বললে ভালো হতো স্যার। তাহলে আমি ছাগল ক্লাস থেকে এখানে কল করলাম। কল করার পরে এখানে একটা উইথ দিই। উইথ কত দেওয়া যায়? 400 দিব। এটা হাইট দিয়ে দিই, হাইটে 400 দিয়ে দিই, হ্যাঁ। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই, কি ইউআরএল এক ফোল্ডার উপরে ইমেজেসের মধ্যে পোর্টফোলিও 2 দিয়ে দিলাম। আপনারা যে কোনো ছবি ইউজ করেন, হ্যাঁ, বা কালারও ইউজ করতে পারেন। আমি যেটা করতে চাচ্ছি এটাকে মুভ করাবো। এই যে একটা ছবি আসছে না, হ্যাঁ, শুধু নাক পর্যন্ত আসছে, পুরোটা আসে নাই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই, তাই না? হ্যাঁ এবার চলে। একটু মাঝখানে আসলে ভালো হয় না? মার্জিন এটা দিয়ে দিই, এই যে মাঝখানে আসছে, তাই না? তাহলে আপনারা শুধু কালারও নিতে পারেন বা যে কোনো কাজ করতে পারেন। মূল জিনিস হচ্ছে আমি অ্যানিমেশন শিখবো ছোট করে। কারণ ছোট করে শিখবো কেন? কনসেপ্টটা ক্লিয়ার হইলে বড় কাজ আমি নিজে থেকেই করতে পারবো, তাই না? আচ্ছা উপরে জিনিস বলে এই ট্রান্সফর্মের আবারও কিন্তু বলতেছি আমি ম্যাট্রিক্সটা কম ইউজ করি, এগুলো বেশি ইউজ করি। যে রোটেট, ট্রান্সলেট ইউজ করা লাগে, স্কেল ইউজ করি না। বড় করা লাগলে তো আমি উইথ দিয়ে বড় করতে পারি, তাই না? স্কেলটা কেন দরকার? আচ্ছা আরেকটা ছবি ডাউনলোড করলে হয় না? যেহেতু আমাদের ক্লাসের নামে একটা ছবি ডাউনলোড করি নাকি? ছাগল ইংলিশ গড, তাই না? গ্রেটেস্ট অফ অল টাইম নাকি? একজন গটের নাম বলেন। মেসি রিয়েল গড? কি বলে? বেচারার বাড়ি গেল, ঘর গেল, দেশের গদি গেল, ওই ছাগলটা দেন। আচ্ছা এখানে ইমেজ সাইজ দিয়ে দিই, হ্যাঁ। এই কাজটা কিন্তু কোডটা কিন্তু শিখে ফেলেন। এই যে দেখেন আমি নির্দিষ্ট সাইজের ইমেজ ডাউনলোড করে ফেলাই। কি লিখছি? প্রথমে আমার টপিকটা লিখছি, তারপর লিখছি ইমেজ সাইজ 400x400। তার মানে আমার ঠিক এখানে কিন্তু আবার স্পেস নাই, ঠিক ওই সাইজের ইমেজ আসবে। এটা কি সুন্দর! অ্যানিমেশন দিয়ে আমি অনেক কাজ করতে পারি। জাস্ট আমি সিএসএস এর কোড চেঞ্জ করে দেবো, ওই কোডটা অ্যানিমেশনে অ্যাপ্লাই হবে। আমার প্রথম টার্গেট হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করব। তো অ্যানিমেশনে অনেকগুলা প্রপার্টি আছে, মূল মূল জিনিসগুলো আমি শিখি, হ্যাঁ। একটা হচ্ছে অ্যানিমেশন নেম থাকে, কি বলেছি? অ্যানিমেশন নেম থাকে। তারপরে অ্যানিমেশন কতক্ষণ ধরে চলবে সেটা থাকে, অ্যানিমেশন ডিউরেশন। তারপর অ্যানিমেশন কয়বার হবে
সেটা থাকবে। সেটা হচ্ছে অ্যানিমেশন কি আইটারেশন কাউন্ট এই টাইপের কিছু বলে। হ্যাঁ, তো তিনটা চাইলে আমি একসাথে দিতে পারি। আবার অ্যানিমেশন আছে, টাইমিং ফাংশন আছে 4টা। টাইমিং ফাংশনটা কি, অ্যানিমেশনটা কীরকম স্পিডে চলবে, একটা নির্দিষ্ট স্পিডে চলবে নাকি আস্তে শুরু হবে তারপর একটা নির্দিষ্ট স্পিড থাকবে আস্তে শেষ হবে, এটাও দিতে পারি। তো আমি 4টা ওই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে শুধু আপনি যদি দেখেন আমি লিখেই দেখাবেন। অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম কি দিলাম, মনে করেন দিলাম সিয়াম অ্যানিমেশন। তারপর অ্যানিমেশন ডিউরেশন দিলাম হচ্ছে মনে করেন কত সেকেন্ড দেওয়া যায়, 10 সেকেন্ড, বেশি হয়ে যায় 5 সেকেন্ড দেওয়া যায়। তারপর বললাম কি অ্যানিমেশন আই দিয়ে দিচ্ছে আইটারেশন কাউন্ট, ইনফিনিট মানে অগণিত। আর এখানে যদি 4 লিখি তাহলে কি হবে, 4 হয়ে অফ হয়ে যাবে। অ্যানিমেশন টাইমিং ফাংশন ইজ ইন আউট মানে কি আস্তে শুরু হবে, একটা নির্দিষ্ট গতিতে চলবে, আস্তে শেষ হবে। শুধু যদি ইজ ইন দিই তাহলে আস্তে করে শুরু হবে, তারপর মাঝখানে স্বাভাবিক স্পিডে চলতে থাকবে এবং শেষ হবে স্বাভাবিক স্পিডে। ইজ আউট যদি দিই কী হবে, অনেক গান শুনছেন যে শেষে আস্তে স্লো হয়ে যায়, মিশে যায়, ওরকম হবে অ্যানিমেশনটা শেষে আউট হয়ে যাবে, স্লো হয়ে যাবে। আর যদি লিনিয়ার দেন তাহলে কি হবে, একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকবে। তাহলে এটা জাস্ট অ্যানিমেশনের কি সম্পর্কে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, তার আগে এই কাজগুলো করে নিতে হবে যে অ্যানিমেশনের নামটা কি হবে, কতক্ষণ ধরে চলবে, এরপরে এই নাম ধরে আমি কি অ্যানিমেশন দিতে চাই সেটা অ্যাপ্লাই করব। আগে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো এই যে 4 লাইনে 4টা কোড করেছি তাই না, এটা আমি চাইলে 1 লাইনে করতে পারি। শুধু অ্যানিমেশন প্রপার্টি নেবেন, নাম দিয়েছিলাম কি সিয়াম অ্যানিমেশন, তাই 5 সেকেন্ড চলবে, অগণিত বার চলবে, একটা নির্দিষ্ট গতিতে চলবে। এবার কি এটা অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব, এখানে বলি অ্যাড কি ফ্রেম, এটা পার্সেন্ট ইউজ করছে সিয়াম অ্যানিমেশন তাই না, নাম তো কপি করে রাখছি, ডাবল এস হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে কি এখানে আমি বলি ফ্রম কোথা থেকে যাবে, টুতে কোথায় শেষ হবে। হ্যাঁ, ফ্রম হচ্ছে গিয়ে এখান থেকে শুরু হবে, পরে আমি পার্সেন্টেজ দিয়ে করতেছি, আপাতত সোজা করি। মানে শুরু হবে এখানে আর শেষ হবে কোথায়, তাহলে উপরে ব্যাকগ্রাউন্ড সাইজটা ওইটার সাথে হলে ভালো হয়। হ্যাঁ, তো ঝামেলা হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার, এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার, উপরে আর এটা থাকবে না। ওকে, তাহলে উপরে শুরু কি কি থাকতেছে, উইথ, হাইট, মার্জিন আর এই অ্যানিমেশনটা থাকতেছে। নিচে ফ্রম টু এরকম হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড ইমেজটা চেঞ্জ করে দিই, সেকেন্ড ইমেজটা যে গটের ছবি দিয়ে দিই, তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখি, সিএমের ছবি চেঞ্জ হয়ে কিন্তু দেখেন একটা বাড়ি খাচ্ছে। হ্যাঁ, এই বাড়ি খাওয়াটা আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে ফ্রম টু না দিয়ে আমি প্রথমে দিচ্ছি 0%, মানে আর দ্বিতীয়টা 100% না দিয়ে দেখেন আমি কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, 50% দিয়ে দিই, 50%-এ চেঞ্জ হয়ে গেল। ওই যে বাড়িটা যে খাচ্ছে হুট করে ছবিটা চেঞ্জ হচ্ছে, ওটা আমি চাচ্ছি না। তার মানে শুরু থেকে এটা থাকবে। বাড়িটা কেন খাচ্ছে জানেন, শেষ যেখানে হচ্ছিল শুরুটা অন্য জায়গা দিয়ে হচ্ছিল, তা অ্যানিমেশন শেষ হলে তো আবার ঘুরে প্রথম জায়গাতেই আসবে, তখন ওই ধাপ করে ছবিটা চেঞ্জ হচ্ছিল। এখন দেখেন শেষ আর প্রথম ছবিটা সেম, প্রথমে যেটা দিছি শেষে ওই একই ছবি দিছি, মাঝখানের ছবিটা চেঞ্জ, তাহলে এখন আর বাড়ি খাবে না। ঠিক আছে,
এটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। সবসময় চলবে। সবসময় চলবে। আমি দেখেন আবার বোঝার চেষ্টা করেন, 0%, 50%, 100% হচ্ছে। আমি কি চাইলে এটা বাড়াইতে কমাইতে পারতাম না? 0% পর 10% নিতে পারতাম, তারপর 20% নিতে পারতাম। এই ম্যাচে তো সিএমের ছবি দিয়ে চালালাম, নেক্সট ম্যাচে কার ছবি দিয়ে চালানো যায় চিন্তা করতেছি। কিছু কইতাম না। আপনার তো খুশি হওয়ার কথা, গ্রেটেস্ট অফ অল টাইম বানাই দিছি। এইভাবে বালতি বলে খুশি হওয়ার কথা। আর কবি নিরহ। তাহলে কি মানুষের ছবি দিয়ে দেবো? জি স্যার। হিরো আলম? না স্যার। ওটা জমবে কথা। তাহলে তার থেকে এটা বেটার না নাকি? এটা আরো বলতা। দিয়া দেন। আরে মেসির সাথে এই ছাগলের ছবি যায় জানেন? মেসি যে ছাগলের সাথে ছবি তুলে, এটা কি জানেন? সত্যি কথা। পাশে আবার কি লেখা থাকে? GOAT। এটা তো আপনারা যারা ব্রাজিলের সমস্ত তারা যায় 7 আপেল। আরে না, সত্যি সত্যি। ভাই এই পিছনে ঘুরে না আজকাল এই যে দেখেন মেসি লিখে GOAT নেই। আরে উনি বুঝে নাই। GOAT মানে কি জানেন? গ্রেটেস্ট অফ অল টাইম, মানে সব সময়ের সব থেকে মানে গ্রেটেস্ট। এর জন্য এই যে ছাগলের সাথে ও ছবিও তুলে প্রুফ করতে চায়, বুঝছেন? এই হচ্ছে গড। আপনার ওই যে ওইখানে এই যে আপনার ছবির সাথে কি গডের ছবি দিয়ে দিছি, বুঝছেন? এটা স্যার রেকর্ড হইতেছে না হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না, আমরা ভাইরাল করব। আজকে ভিডিও বন্ধ। আরে স্যার, কোড হচ্ছে গিয়ে গিটহাবে পেয়ে যাবেন, জি স্যার আর ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। কি করবেন? স্যার একটু এটাই চাইতাছি উপরে একটু স্যার CSS এর উপরে দেখুন। না, রিপোর্ট করুন কিন্তু। স্যার চোখ নিচে 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 ডট ছাগল। স্যার আর একটু নিচে কমেন্টগুলো তোলা লাগবে না, হ্যাঁ? কমেন্টগুলো বোঝার জন্য দিচ্ছি, এটা আসল কাজ। কোড হয় না? ক্যাপ্টেন গিয়ে দেখেন কি হয়েছে। হয়েছে স্যার, শুধু বুঝতে চাচ্ছেন? আচ্ছা, দেখি পজিশন দিলাম হচ্ছে ফিক্সড। ফিক্স দিয়ে এখানে বললাম হচ্ছে বটমটা ফিক্স রেখে দিই, হ্যাঁ? বটম দিলাম হচ্ছে কি মনে করেন 20 পিক্সেল। তাহলে এইখানে বললাম 0% তখন থাকবে লেফট থেকে 0 নেই। এটা লেফট থেকে কত নয় 50% নেই। এটা লেফট থেকে কত নেই 100%। আর এটা একটু ইয়া করি, ট্রান্সলেট এক্স নেই, হ্যাঁ?
মাইনাস 100% দিয়ে দিলাম। এইখানে বলে ট্রান্সলেট এক্স মাইনাস 50%, লাস্টের যেটা সেটা দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ট্রান্সলেট এক্স 0। ও মা এরকম করে বাড়ি খাই কেন? ট্রান্সলেট লেফট দুইটা মিলাই করছি, কিন্তু নিচ দিয়ে উপরে যাচ্ছে কেন এটা আমি বুঝতে পারতেছি না। তাহলে এটা যেটা চাইছি যে চাকা একটা ঘুরে ঘুরে যাক সেটা হচ্ছে। তাহলে একটা কাজ করি, লেফট থেকে ওর উইথ কত 400 পিক্সেল, তাই না? লেফট থেকে মাইনাস 400 পিক্সেল দিয়ে দিই। এখান থেকে শুরু হবে, এইখানে 50%-এর মাঝখানে থাকার কথা, তাই না? তাহলে এখানে বলি যে ভাই ক্যালকুলেট করো লেফট থেকে 50% মাইনাস 200 পিক্সেল আর লাস্টেরটা 100%। তাহলে একটা চাকা দেখেন ঘুরতে ঘুরতে যাচ্ছে মাঝখান দিয়ে, চাকাটা ঘুরতে ঘুরতে আবার ছবিও চেঞ্জ করতেছে, তাই না? ওটা কেমন যেন লাগতেছে, আমি চাকা বানাইতে যাচ্ছিলাম। বর্ডারটা পজিশন ফিক্সড করে রাখছি জিনিসটা। বুঝে ডেপ দিতে চাচ্ছেন? আচ্ছা, তাহলেও একটা আলাদা এই নিচে দেখছেন বাইরে যায়, উইথ বাইরে যায়, দেখছেন? এটা আমি চাচ্ছি না, তাহলে ফিক্সডই থাকুক।
50%, ক্যালকুলেট করে 50% হলে কি হবে জানেন, ও অর্ধেক জায়গা ছেড়ে তারপরে শুরু করবে। তো আমি আবার -200 পিক্সেল দিচ্ছি, কারণ কি জানেন ওর উইথ কত, 400 পিক্সেল। তার মানে তুমি 50% গ্যাসও ঠিক আছে, আবার -200 পিক্সেল বাইরে চলে আসে, তার মানে ওর অর্ধেক, ওর পাশে অর্ধেকের মান আছে। আর লেফট 400 কেন দিছি, তা পুরোটাই বাম সাইডে সরে আসলো। কাজ দেওয়ার সময় আছে? না স্যার দাদা ক্লাস শেষ। ক্লাস শেষ। আর 13 মিনিট স্যার ক্লাস শেষ। একটা যদি কাজ দেই, এই সপ্তাহের জন্য ক্লাস শেষ। না কালকে এসে ভাই বলে যাই এটাই হলো। আই শনিবার আইসেন, শুনলে তো বন্ধ স্যার। শনিবার বন্ধ স্যার। ও রবিবার 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 বাসের টিকিট নাই। স্যার সবাই এই বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে। সাগরে যাওয়ার মিনিমিতে টিকিট কাটছো। স্যার অনেকে মিরপুরের টিকিট আছে। এটা পারা যাবে? ঠিক আছে। এখন আমার স্যার একটু রাখুন স্যার কি দিয়ে করছি বলেন? রেকর্ডিং এটা রাখি। এই তো রেকর্ডিং হচ্ছে। স্যার সাকিবের জায়গায় আমার সামনে দিয়ে দেন। আচ্ছা, এই অ্যানিমেশনটা কিভাবে করছি এটা বলেন? এটা হ্যাঁ হ্যাঁ, পিছনেরটা তো জি ফিমেস, হ্যাঁ হ্যাঁ, আর যেটা ঘোরাচ্ছি যে 4টা নায়িকাকে ABCD অ্যানিমেশনের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ইউজ করা। হ্যাঁ, প্রথমে একটা ডিভ নিছি, ডিভটা যে উইথ 100% নিছি, হাইট 100 VH নিছি, নিয়ে তার ভিতরে সাকিবের যে ডিভটা ওইটা ওই যে ডিসপ্লে বয়টা বাইরে ফ্লেক্স দিছি, এটা মার্জিন অটো দিয়ে মাঝখানে নিয়ে আসছি। আসার পরে সাকিবের ডিভটা পজিশন রিলেটিভ দিছি, আর এই 4টা ডিভ কি পজিশন অ্যাবসলিউট দিয়ে এই জায়গার মধ্যে বসাইছি। তারপর 4টা ডিভে 4টা অ্যানিমেশন চলতেছে কিন্তু, হ্যাঁ অ্যানিমেশন চালায় জিনিসগুলো মুভ করে দিয়েছি। এটার কোড, এই রাইট বাটন কাজ করে না, তার মানে আমি রাইট বাটন বন্ধ করে রাখছি। স্যার ওই মোড় থেকে ই করেন, ট্রিগার থেকে মোড়ে ই করেন। মোর, মোড় হ্যাঁ ডেভেলপার। ডেভেলপার টুলস, আচ্ছা এইবার গেছে না, আরেকটা আছে দেখেন, এই উপরে এটা কি লিখছে, সোর্স ভিউ সোর্স কোলন HTTP, এটা হ্যাঁ, এই ভিউ সোর্সটা কপি করে নেন, কপি করে এখানে দিয়ে দেন, চলে আসছে। CSS কোডটা দেখবেন, এই দেখেন একটা কি ফ্রেন্ড, যে অপু বিশ্বাসের জন্য একটা অ্যানিমেশন বানাইছি, বুবলির জন্য আরেকটা অ্যানিমেশন বানাইছি, ওই যে পূজার জন্য আরেকটা অ্যানিমেশন বানাইছি, দিঘির জন্য আরেকটা অ্যানিমেশন বানাইছি। সব ওই যে বটম লেফট বটম রাইট টপ লেফট টপ রাইট পজিশন রিলেটিভ অ্যাবসলিউটে খেলা। এটা গিটহাব লিংক নাই, এটা নেটলিফাইতে রাখা তো। ওই যে দেখছেন অ্যানিমেশন গুলো, যে একটা ডিভ বি সি আরেকটা ডিভ ডি আরেকটা ডিভ, আর এই যে দেখেন ওই যে বটম লেফট বটম রাইট পজিশন গুলো দেখছেন, এই
উপরের গুলা করি ওই পজিশন অ্যাবসলিউট ভুলে যাচ্ছেন অ্যানিমেশন দিয়ে অনেক কাজ করা যায় কয়েকদিন আগে আরেকটা করছিলাম কেন আরে গট বানাই দিয়েছি গট গ্রেটেস্ট অফ অল টাইম সেই কই যান আচ্ছা বেরিয়ে আসছে চ্যানেল কি যেন বলে ছবি কিছু দিয়ে টেক্সট এডিটিং এগুলো বসিয়ে তার জন্য যেটা সমস্যা স্যার এগুলোর ভিডিও আপনার ভিডিওতে দিয়েছেন না এগুলার ভিডিও জি দিচ্ছি কয়েকদিন পর ক্লাসরুমে দেবো সব তো দেওয়া যাবে না আপাতত দিচ্ছি শুরুগুলো থাকুক ট্রান্সলেশন আপনাদের এই ভিডিওটা দিলে কভার করতে পারবেন না হোমওয়ার্ক আসে না তো আউটপুট দেখি না তো সমস্যা একটা ছবি থাকবে রকেট উঠবে আর কিছু রকেট ডাব করে চলে আসে ওটা ঠিক করতেছিলাম পাশে একটা পার্ট চলে আসছিল ওটা আসতে দিয়ে দিলাম এবার ঠিক আছে নিচ থেকে উঠছে আগে তো বাড়ি এটা কি পারা যাবে এটা বেশি কঠিন কাজ না ইমেজের খেলা আর হচ্ছে অ্যানিমেশন ওই যে রকেট যেটা উঠতেছে ওটা একটা জিপ ফাইল ওরা জাস্ট এনিমেট করে টাইম অনুযায়ী চলে যাচ্ছে আবার নিচ থেকে নিয়ে আসে ওই যে সিএম এর ছবি যেরকম ঘুরাচ্ছিলাম ভিডিও নাকি ক্লাসে করাই দিব না আজকে তো ক্লাসে করাবো না কালকে রেসপন্সিভ ডিভাইস আছে তাই না রেসপন্সিভ ডিজাইন মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ আল্লাহ হাফেজ তারপর আবার এসসিএসএস আছে ফন্ট অসম গুগল ফন্ট এটা কবে ধরবেন স্যার হ্যাঁ কবে ধরবেন এসসিএসএস রবিবার ধরে কালকে এই রবিবার আসবেন না কেউ যদি চলে আসে তাকে স্যার দুপুরে ম্যাচে শিখাই স্যার তাকে এসটিএমএল দেখে প্রসিডিউর বলবে আচ্ছা ঠিক আছে তো আমি কালকে অ্যানিমেশন এরকম হুটহাট আপনাদের ক্লিয়ার না করে আমি ছাড়বো না ক্লিয়ার হয়েছে পারবেন কাজ দিলে হ্যাঁ বলেন সমস্যা হচ্ছে কোডে আচ্ছা আসতেছি তাহলে ভিডিও পজ করে দিই আজকের মতো হ্যাঁ